হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও আজকে অনেক ভালো আছি। তার কারণ আজকে আমাদের পুরো ফ্যামিলির একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, অনেক বড় স্বপ্ন। তো তোমাদেরকে আজকে আমার সেই বিষয়ে তোমাদেরকে শেয়ার করতে চাই। আর আমরা সেজেগুজে এখন গাড়িতে উঠে পড়েছি। এখন বলবো না, তোমাদেরকে ওখানে যেয়ে দেখাবো যে আমরা কোথায় যেতে চলেছি। এটা হলো বড়দি ভাই, এটা আমি, আর বাকিরা তো সব রয়েছে। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা এখন জার্নিটা করি। আর ভিউটা দেখো কি অসাধারণ দেখতে লাগছে না? আর যেহেতু আমরা ভিউটা মানে ভিডিও করব বলেই আসলে আমরা পিছনে বসেছি, তার কারণ তোমাদের যাতে ভালো করে দেখাতে পারি সিনগুলো, যে আমাদের গ্রামটা কত সুন্দর দেখো। তো চলো আর দেখতে থাকো। তো চলো, দীর্ঘ অনেকক্ষণ জার্নি করার পর এখন আমরা প্রায় চলে এসেছি। আর আজকে গরমটা কিন্তু অন্য দিনের তুলনায় অনেক বেশি। আর যেহেতু আমরা পিছনের সিটে বসেছি, তাই রোদটা পুরো আমাদের মুখেই পড়ছে, আর সেই দিক থেকে প্রচণ্ড গরম লাগছে। আমরা কিন্তু মেন জায়গায় চলে এসেছি। আর ওই পারে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কালী মন্দির। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আমরা কি করতে এসেছি। আর যেটা সারপ্রাইজ সেটা একটু পরে আসবে। তো চলো, এখন আমরা কালী মার জন্য ফুল অলরেডি আমরা সব কিছু নিয়ে এসেছি বাড়ি থেকে, কিন্তু আমাদের জবা ফুলটা খুবই প্রয়োজন, সেটা নেওয়া হয়নি, তাই আমরা এই দোকান থেকে ফুল নেব। তো চলো তোমাদের দেখাই। তো প্রথমে এসে আগে মাকে দর্শন করে প্রণাম করে নিলাম। তারপর বাড়ির আশপাশটা মানে মন্দিরের আশপাশটা আমরা সকলে ঘুরে ঘুরে দেখছিলাম আর অপেক্ষা করছিলাম সারপ্রাইজটার জন্য। তার কারণ সারপ্রাইজটা এখনও আসেনি, আর সেটা না এলে আমরা পুজো দিতে পারবো না। তো কয়েক মিনিট টাইম লাগবে, তার জন্য আমরা আশেপাশে এখানে ভোলানাথ আছে, আরও নানান দেবদেবীরা রয়েছে, তাদের আমরা দর্শন করছিলাম এবং আমরা অপেক্ষা করছিলাম তার জন্য, আমাদের মেন সারপ্রাইজটার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দেখো, এখানে ভোলে বাবাকেও তোমাদের দর্শন করিয়ে দিলাম, দেখতে পাচ্ছ দূর থেকেই দেখালাম। আর এখানে আমার আশেপাশে আমার ফ্যামিলির লোকেরাও অপেক্ষা করছিল। আর আজকে সত্যি গরমটা এত বেশি, কিন্তু এই জায়গায় এসে এত শান্তি লাগছে যে কি বলবো। মানে মার কাছে এসেছি, তার মানে আলাদা একটা শান্তি বলে বোঝাতে পারবো না। এখানে মামিমা আছে, বড়দি ভাই আছে, আমি, আরও বোনেরা ওই সাইডে রয়েছে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আজকে সকলে মিলে আমরা যেখানে এসেছি সেই জায়গাটার নাম হলো সিমলাগড়ের কালীবাড়ি। মা অত্যন্ত জাগ্রত এবং মার কাছে পরিষ্কার মনে তুমি যা চাইবে মা সন্তানদের মনস্কামনা পূরণ করেন। তো সেদিক থেকে তোমরা অবশ্যই একবার হলেও এই মন্দিরে এসে নিজের মনস্কামনা জানাতে পারো। তো চলো, মা এখানে আমরা গল্প করছিলাম, মা এসে বলছে যে মোমবাতি, যেহেতু আমরা বাড়ি থেকে বড় মোমবাতি এনেছিলাম, ছোট মোমবাতির প্রয়োজন পড়ছে। তো ওখানে দেখতে পাচ্ছ ওই সাইডে যে দেখাচ্ছে, এটা মেন রোড, রাস্তার ওপিঠে হচ্ছে সমস্ত দোকান আছে। বোন এখানে দাঁড়িয়ে আছে আর মা গেছে মোমবাতি কিনতে। মা দিদিভাই গেছে মোমবাতি কিনতে, আর এখানে বোন আর আমি দাঁড়িয়ে আছি। ভাই ফোন করেছিল, ভাই এক্ষুনি এখানে চলে আসবে। তো চলো দেখাই তোমাদের। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ওই দেখো আমাদের সারপ্রাইজ চলে এসছে। ওই যে দেখতে পাচ্ছ গাড়িটা, ওটাই হলো আমাদের গাড়ি। আজকে আমরা এসেছি ওই গাড়িটা পুজো দেওয়ার জন্য, এই দেখতে পাচ্ছ। তো চলো এখন আমরা পুজো দিতে নিয়ে যাব গাড়িটাকে। এর জন্যে মেন কারণ হচ্ছে এখানে এর কারণে আসা। গাড়িটা এখন ঘোরানো হচ্ছে, দেখতে পাচ্ছ রোডের মধ্যে ঘোরানো হচ্ছে, পজিশন করে রাখা হবে, কারণ অনেক বড় গাড়ি, তাই ওখানটা একটু অসুবিধা হচ্ছিল, তাই সাইড করে রাখা হচ্ছে, যে বাউন মশাই যাতে ভালো করে এসে পুজোটা দিতে পারে। তো চলো দেখো।
ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে, সারাদিন গাড়ির ওখানে ছিল, দেখতে পাচ্ছ। এসেই জিজ্ঞাসা করছে আমরা পুজো দিয়েছি কি না। তারপর আমরা বললাম যে না, তুমি আসবে, তারপরে আমরা পুজোটা দেব। তো তারপরে এই যে বামুনমশাইকে আমরা পুজোর ডালাটা দিয়ে দিয়েছি এবং আমরা পরিবারের সকলে দাঁড়িয়ে আছি। এবার নাম গোত্র সব কিছু দিয়ে পুজোটা হচ্ছে। পুজোটা দেওয়ার পরে এবার ওখান থেকে যা জিনিস দেওয়া হবে, আসলে গাড়িতে যেগুলো বাঁধতে হয় আর কি, তো পুরোহিত মশাই ভালো করে আমাদের পরিবারের সকলের নাম দিয়ে পুজো দিয়ে, এখানে ভাই দেখো মোমবাতি জ্বালাচ্ছে, আর এই দেখো বোনপো ও এসে দেখছে। তো আজকে ফাইনালি ভাইয়ের একটা অনেক বড় স্বপ্ন পূরণ হলো। ভাই অনেক দিন ধরেই চেয়েছিল নিজের টাকায় নিজের পরিশ্রমে একটা নিজের গাড়ি হবে, তো ফাইনালি সেটা আজকে পূরণ হয়ে গেছে। আর আজ সকালবেলা ভাই খুব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়েছিল গাড়ির জন্য, আর সে উপোস করেছিল, কিছুই খায়নি। ইনফ্যাক্ট আমরা সবাইও উপোস করেছিলাম, কিছুই খাওয়া হয়নি। এখন বাজে প্রায় 3:30। তো পুজো আসলে গাড়ি আস্তে আস্তে অনেকটাই টাইম লেগে গেল। আমরা এখানে পৌঁছে গেছিলাম 1 ঘন্টা আগে। আর ভেতরে ভোলে বাবার কাছে ধূপ বা মোমবাতি জ্বালানো নিষেধ ছিল, সেই কারণে আমরা ভোলে বাবার কাছে প্রণাম করে বাইরে এসে মোমবাতি আর ধূপটা জ্বেলে দিয়েছিলাম। তারপর এখানে বামুনমশাইয়ের কাছে আমরা গিয়ে পুজো দেব। চলো। আমরা সকলে মিলে গাড়ির সামনে চলে এসেছি, তার কারণ এখানে বামুনমশাই আসছে, এখানে পুজো দেওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছ মা এসে বাবা বিশ্বকর্মাকে প্রণাম করছে আর বলছে যে ও যেন ওর স্বপ্নটাকে এর মাধ্যমেই আরও বড় করতে পারে। তো চলো, এই যে দেখো এখানে পুজো হচ্ছে, আমরা সকলে মিলে দাঁড়িয়ে আছি। পরিবার এখানে রয়েছে। তো ফাইনালি আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে, আর পুজোটা ভালোভাবেই দেওয়া হয়েছে। আর এখন আমরা বাড়ি যাব, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। ভাই গেছে একটু ওদিকে বামুনমশাইয়ের সাথে কথা বলতে, তো ও চলে এলে আমরা এবার বাড়ি যাব। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর সকলে মিলে খুব ক্লান্তও হয়ে গেছি, কেউ কিছু খায়নি।
তো সকলে মিলে ঠিক করলাম আমরা একটু চা খাবো, চা খেয়ে চা বিস্কিট খেয়ে তারপর এখান থেকে আমরা রওনা দেব। কারণ হচ্ছে অনেকটাই জার্নি করতে হবে আমাদের, সেই কারণে আমরা সকলে মিলে একটুখানি চা খেয়ে নিলাম, চা বিস্কিট। খাজা অভি চা খায়নি, বিস্কুট খায়নি। অভি চা খাবি? চা খাবে না, বদমাইশি করবে। মনে রাখবেন এবার পবিত্র ঈদ উৎসবের। তো চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে এবং সাপোর্ট করবে। তো আপাতত অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন আমরা বাড়ি ফিরছি। অভি বসো এখানে। যা বড় বড় আঙুল